এত কেঁদেছি, সারা জীবন এত কাটিনি আমি এতটা কেঁদেছি এই ব্যাপারটাতে। আমি ইউটিউব থেকে একটা টাকাও কামাতে পারছি না। মাত্র 1 মাসের মধ্যে আমার চ্যানেল হয়ে গেছিল ফুল মনিটাইজ। প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ 4 বার আমার মনিটাইজেশন রিজেকশন হয়ে গেল। ফোনটা নিয়ে বসে আছি, ওই চোখে ঝরঝর করে জল পড়ছে। ফুল মনিটাইজও কমপ্লিট হয়ে গেছে মাত্র 5 দিনের মধ্যে। তারপরেও আমি মনিটাইজেশন পাইনি। 2.2 লাখ ভিউজ, এত ছোট একটা চ্যানেলে আমি তো পুরো সেই খুশি, সেই এক্সাইটেড হয়ে গেলাম আমি। মানে লাস্ট 90 দিনের মধ্যে 1 কোটি ভিউজ কমপ্লিট। জুইপাল, কংগ্রাচুলেশন, ইউ আর বিন অ্যাকসেপ্টেড ফর ইউটিউব পার্টনার প্রোগ্রাম। শেষ। সো ফাইনালি ইউটিউবে মাত্র 1 বছর 3 মাস কাজ করে আমার চ্যানেল হয়ে গেছে ফুল মনিটাইজ, সাথে আইডেন্টি ভেরিফিকেশনও কমপ্লিট এবং অ্যাড্রেস ভেরিফিকেশনও কমপ্লিট। বলতে গেলে বর্তমানে এখন আমার ডলার জমছে। কিন্তু আমার চ্যানেল তো মাত্র 1 মাসে হয়ে গেছিল মনিটাইজেশন কমপ্লিট। কিন্তু তারপরেও এতদিন পর কেন আমি এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, বা কেন এতদিন পর আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, ওটাই থাকছে আজকের এই ভিডিওতে। প্লাস আমার ইউটিউবের একদম প্রথম দিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যে জার্নিটা, সেটাও কিন্তু আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তাই ভিডিওটা প্লিজ স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। তো যারা আজকে একদম আমাকে প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে রাখি। আমার নাম হলো জুইপাল, মানে যেই নামে আমার ইউটিউব চ্যানেলটা এখন আছে এটাই আমার পুরো নাম। আর আমার বাড়ি হচ্ছে মালদা জেলায়। মালদা জেলার খুব ছোট্ট একটা গ্রামে আমি থাকি, আর খুবই মধ্যবিত্ত একটা ফ্যামিলি থেকে আমি বিলং করি। তাহলে চলো শুরু করি। আমার ইউটিউবের একদম প্রথম দিন থেকে শুরু করে এই যে মনিটাইজেশন হওয়া, বা এই মনিটাইজেশন হওয়ার পেছনে কত কি গল্প রয়েছে, কত কি প্রবলেম হয়েছে আমার সাথে, সেটাই তোমাদের সঙ্গে একটা গল্পের আকারে আমি শেয়ার করি। কিন্তু তার আগে আরেকটা কথা বলে রাখি, যে এখন তোমরা যেই চ্যানেলে আমার ভিডিও রোজ দেখো বা দেখছো, এই চ্যানেলের আগে আমার কিন্তু আরও একটা চ্যানেল ছিল যেটা আমি 2020-তে তৈরি করেছিলাম। কিন্তু ওইখানটাতে আমি লং ফর্মে ভিডিও বানাতাম, আর ওইখানটাতে আমি মূলত ওই ভ্লগিং টাইপের ভিডিও বানাতাম, যেখানটাতে আমার 62টার মতো সাবস্ক্রাইবার ছিল, আর ভিউজ মোটামুটি ভালোই আসতো। মানে 62টা সাবস্ক্রাইবার অনুযায়ী ওই 250-300 এরকম কিন্তু ভিউজ চলে আসতো। কিন্তু কিছু কারণবশত সেই চ্যানেলটাকে আমি কন্টিনিউ করতে পারিনি। দেন 2024-এর 29শে মার্চ আমি এই চ্যানেলটা খুলি। মানে এখন তোমরা যে চ্যানেলে আমার ভিডিও দেখছো, তো প্রথমের দিকে কিন্তু আমি ওই লাইফস্টাইল রিলেটেড কিন্তু ভিডিও দিতাম। মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কী করছি সেই টাইপেরই কিন্তু আগে ভিডিও আমি এই চ্যানেলে দিতাম। এরপরে শুরু হয়, আমি যে গ্রামে থাকি সেই গ্রামেরই হচ্ছে শ্মশান মেলা। তো তারপরে কিন্তু আমি শ্মশান মেলা রিলেটেড কিন্তু ভিডিও দিতাম। তো একদিন হচ্ছে ওই মেলাতে আমি ঘুরছিলাম, তো একদিন হুট করে দেখলাম যে আমার একটা ভিডিওতে ওই 250-300 এরকম ভিউজ চলে গেছে। মানে ভাবো 65টার মতো সাবস্ক্রাইবার তখন, ঠিক আছে? তখন যদি 250-300টা ভিউজ চলে যায় তাহলে যে কেউই খুশি হবে। তো আমিও না খুবই খুশি হয়ে গেছিলাম যে ওয়াও, এত সুন্দর ভিউজ, মানে 200-300 লোক দেখছে। আর আমি দেখছি যে ওই ভিডিওটাতে না মানে কন্টিনিউ ভিউজ আসতেই থাকছে। আর আমার এখনও মনে আছে যে ওই ভিডিওটাতে 6.5K মতো ভিউজ গিয়ে দাঁড়িয়েছিল। তো হুট করে ওরকম ভিউজ এসে আমি তো পুরো অবাক, মানে পুরো খুশি হয়ে গেছিলাম যে ওয়াও, এই তো চ্যানেল গ্রো হচ্ছে। তো এরকম করতে করতে আমি ওই 82টার মতো সাবস্ক্রাইবার গেইন করেছিলাম ওই মেলার মধ্যেই আর কি। কিন্তু এখানটায় হয়ে যায় একটা প্রবলেম, আমাদের এখানকার মেলাটা হয়ে যায় শেষ। কারণ আমাদের এখানকার মেলাটা মাত্র 5 দিনই চলে, ঠিক আছে? তো 5 দিন পরে আমার কাছে তো কন্টেন্ট পুরো শেষ হয়ে যায়। এরপরে না আমি তখন ভাবতে থাকি যে কি ভিডিও বানাবো। মানে আমি তো রোজ মেলার ভিডিও দিচ্ছিলাম, তখন আমি ভাবতে থাকি যে ভাই এরপরে আমি কি ভিডিও দিব। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, মেলা শেষ তো কি হয়েছে, এই যে আমি বাড়িতে রোজ রান্না করি। মানে আমার বাড়িতে তখন রান্নার ডিপার্টমেন্টটা আমারই ছিল, মা তখন রান্না করতে পারতো না, তো আমি রান্না করতাম রোজ। তো কি রান্না করতাম, মানে রেসিপি ভিডিও তখন আমি দেওয়া চালু করি। মানে যা রান্না করছি, মাছের ঝোল থেকে শুরু করে বিভিন্ন টাইপের বড়া, এই সেই শাক ভাজা, অনেক কিছু যেগুলো রান্না করতাম বাড়িতে খাওয়ার জন্য, তো ওগুলোরই কিন্তু একটা রেসিপি ভিডিও আমি তোমাদের সঙ্গে আগে শেয়ার করতাম। মানে যারা একদম আমার প্রথম দিন থেকে সাবস্ক্রাইবার আছো তারা খুব ভালো করে জানবে যে আমি কিন্তু প্রথমের দিকে আগে ওই রকমই কিন্তু ভিডিও দিতাম। তো এরপরে আমার না খুব মানে বিরক্ত এসে যায়। কারণ মানে আমি যখন ভিডিও তৈরি করতাম তখন আমি এই যে এক হাতে রান্না করছি আর এই যে এক হাতে ক্যামেরাটা ধরছি, ঠিক আছে? এবার কি হতো, ওই আগুনের যে তাপটা ওটা আমার হাতে তো আসতো, এই হাতে তো আসতো, ঠিক আছে, কোনো ব্যাপার না। এই যে আমি ফোনটা ধরে থাকতাম, আমার ফোনের যে ক্যামেরাটা, এই ক্যামেরাতেও কিন্তু প্রচণ্ড এফেক্ট ফেলতো। মানে ফোন পুরো গরম হয়ে যেত আমাকে এরকম করে ফোনটাকে রেখে কিছুক্ষণ পর ক্লিপ নিতে হতো। মানে আমি তখন খুবই বিরক্ত হয়ে গেছিলাম। মানে আমার এতটা তখন বিরক্ত লাগতো যে না, পারছি না। গরমের মধ্যে ফোনটা এরকম করে ধরে আছি, এরকম করে রান্না করছি, তারপরে ফোনটাও গরম হয়ে যাচ্ছে, প্লাস আগুনের তো হিট আছে, ওটা তো ফ্রি। তো তখন আমি খুব বোর হয়ে যাচ্ছিলাম যে আমার না ভালো লাগছে না এই রেসিপি ভিডিও দিতে। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে চলো ক্রাফটিং রিলেটেড ভিডিও দিই। তো প্রথম কথা হচ্ছে, ক্রাফটিংয়ের আমি এখনও পর্যন্ত সিটুকুও পারি না, ঠিক আছে? তখন ভাবলাম যে ঠিক আছে, রান্নার ভিডিও করবো না, আমি তাহলে ক্রাফটিং রিলেটেড ভিডিও দিই। তখন আমি শুরু করলাম ক্রাফটিং ভিডিও টাইপের আর কি দেওয়া। তখন আমি বিভিন্ন কাগজ দিয়ে, তারপরে গাছের পাতা পুতা দিয়ে অনেক কিছু তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করতাম। তো আমি মনে আছে আমার যে আমি তখন দিনে 3টা থেকে 4টা কিন্তু শর্টস ভিডিও আপলোড দিতাম। আর আমার এমনও দিন গেছে যে আমি একদিন 11টা ভিডিও আমি আপলোড দিয়েছি, কিন্তু তারপরেও আমি কিন্তু গ্রোথ পাইনি, কোনো চ্যানেলের কোনো গ্রোথই পাইনি। আমার কোনো মানে কি বলবো, এতগুলো যে ভিডিও আমি আপলোড দিচ্ছি রোজ, আমার কোনো মানে কিছু আমি কোনো রেসপন্সই পাচ্ছি না পাবলিকের কাছ থেকে যে কেউ ভালো বলবে বা কোনো একটা ভিডিও যে ভাইরাল চলে যাবে, কোনো কিচ্ছু হয়নি, কিচ্ছু না। তো তখন না আমি একটু আপসেট হয়ে যেতাম যে এত মেহনত করছি, এত খাটছি, এতদিন থেকে খাটছি, কিছু হচ্ছে না। মানে তখন আমার হচ্ছে 4 মাস কেবল জানি আমি, তখনই আমি আমার বিরক্ত তখন চলে এসছে
মানে জানুয়ারি মার্চে তো খুলেছি চ্যানেলটা, মার্চ এপ্রিল মে জুন, মানে এই 4টা মাস আমার তখন খুবই বিরক্ত লেগে গেছে, আমার আর ভালো লাগছে না ওই টাইপের ভিডিও বানাতে। এবং আমার ক্রাফটিংয়ে যে আমার যতটুকু মাথা থেকে বেরাতো সেই আইডিয়াসগুলো আমার শেষ হয়ে গেছিলো। তখন আমি ভাবি যে কী করবো। তো একদিন আমি ভিডিওই বানাইনি, মানে ওই কাগজ বা আম পাতা বা ওই পাতা দিয়ে যে যা জিনিস বানাতাম আমি সেদিন আর ভিডিওই বানাইনি। তখন আমি কি করেছি, আমাদের বাড়ির সামনে মাটি আছে, যেরকম থাকে সবার বাড়িতে মাটি, তো মাটি ছিল, তো ওখান থেকে আমি কিছুটা মানে এতটা মতো মাটি ওখান থেকে তুলে এনে না মানে ভিডিও বানাচ্ছি একটা মাটি দিয়ে একটা থালা বানানোর আমি চেষ্টা করছি। তো সেই থালাটা না হয়নি, মানে থালাটা বানানোর চেষ্টা করেছি, কিন্তু ওই মাটিটা আমি যেহেতু মানে বালি মাটি নিয়েছিলাম তো সেহেতু ভেঙে যাচ্ছিলো মাটিটা, তো ওটাই হচ্ছিল না, তৈরি হচ্ছিল না থালাটা। তো ওই ভিডিওটা আমি আপলোড দিই সেদিন বিকেলবেলার দিকে। তখন আমি হুট করে লক্ষ্য করি প্রচুর ভিউজ, 2.2 লাখ এরকম ভিউজ চলে আসে। আমি তো পুরো অবাক, মানে তখন আমার মানে ওই 1000 মতো সাবস্ক্রাইবার ছিল, ঠিক আছে, মানে ওই রান্না ফান্নার ভিডিও দিয়ে আমি কিন্তু 1000 মতো সাবস্ক্রাইবার গেন করেছিলাম। আমার তখন মাথা পুরো পাগল হয়ে গেল, এত খুশি হয়ে গেলাম ভাই, 2.2 লাখ ভিউজ এত ছোট একটা চ্যানেলে, আমি তো পুরো সেই খুশি সেই এক্সাইটেড হয়ে গেলাম আমি। তো ঠিক আছে, তো তখন আস্তে আস্তে সাবস্ক্রাইবার কিন্তু আমার বাড়তে থাকলো ওই ভিডিওটার পরে। তখন আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে চলো তো তারপরের দিন একটা ভিডিও দিই মাটি দিয়েই। তো তারপরের দিনও আমি আরও একটা ভিডিও শ্যুট করি। কি ভিডিও শ্যুট করেছি, মানে ওই যে মাটির থালাটা যেটা আমি বানানোর চেষ্টা করেছিলাম ওটা তো হয়নি, বললাম ভেঙে গিয়েছিল, হচ্ছিল না, তো ওটা দিয়েই না আমি একটা মাছের পিস বানানোর টাইপের চেষ্টা করছিলাম। তখন দেখি ওই ভিডিওটাতে আমার 10 লাখ ভিউজ চলে আসে, মানে মাত্র 1K সাবস্ক্রাইবার তখন আমার চ্যানেলে, আর ভিউজ চলে এসছে 10 লাখ। মানে জাস্ট আমি তখন বিশ্বাস করতে পারছি না যে ভাই আমি কি দেখছি, এত ভিউজ, এত কম সাবস্ক্রাইবার যেখানটায় আমার, সেখানটায় এত ভিউজ, আমার কাছে তখন অবিশ্বাস্য একটা ব্যাপার। তো এরকম করতে করতে আমি মানে ক্র্যাক করতে পারলাম যে আমার যে অডিয়েন্স বেসটা তখন তৈরি হয়েছে, ওরা আমার কাছে কি দেখতে চায়, ওরা আমার কাছে দেখতে চায় হচ্ছে মাটি রিলেটেড ভিডিও। তখন আমি আস্তে আস্তে মাটি দিয়েই কিন্তু বিভিন্ন জিনিস তৈরি করার ভিডিও দিতে থাকি। তো প্রথমের দিকে তো আমি একদম জঘন্য জিনিস বানাতাম, জঘন্য মানে একদম জঘন্য, মানে তাকানোই যাবে না এত বেকার ভিডিও বানাতাম আমি যদি এখনও ভালো বানাই না, কিন্তু তখন আরও খারাপ ছিল, এখন যতটা না খারাপ আছে তখন আরও খারাপ ছিল। তো তখন আমি ওই ভিডিওগুলো দিতাম এবং লোক কিন্তু খুব ভালোবাসতো, খুব পছন্দ করতো, খুব অ্যাপ্রিসিয়েট করতো। তখন আমি ভাবলাম যে না, আমার হয়তো ইউটিউব চ্যানেলটা এই রাস্তার দিকেই মানে এগোবে। তখন আমি কি করি, এই রিলেটেড ভিডিও কিন্তু দিতে থাকি, মানে মাটি রিলেটেড কিন্তু ভিডিও আমি দিতে থাকি কন্টিনিউয়াসলি। প্রচুর ভিউজও আসতে থাকে, সাবস্ক্রাইবার গেন হতে থাকে। এরকম করতে করতে আমার কিন্তু হাফ মনিটাইজেশন, মানে লাস্ট 90 দিনের মধ্যে 30 লাখ ভিউজ প্রয়োজন যারা শর্টস ভিডিও তৈরি করে, তাদের যে ক্রাইটেরিয়াটা, তো আমার হুট করে কিন্তু হাফ মনিটাইজেশন কমপ্লিট হয়ে গেল। আমি তো প্রচণ্ড এক্সাইটেড যে ওয়াও, মাত্র 1 মাসের মধ্যে আমার চ্যানেল ফুল মনিটাইজ হয়ে গেছে। জাস্ট ভাবতে পারছো, মাত্র 1 মাসের মধ্যে আমার চ্যানেল হয়ে গেছিলো ফুল মনিটাইজ। লাইক আমি জুলাই মাসে শুরু করেছিলাম মাটি দিয়ে কাজ, আর আমার জুলাইতেই আমার মনিটাইজেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি তো পুরো সেই হ্যাপি, মানে ভাবো আমি জাস্ট মার্চ থেকে শুরু করেছিলাম ভিডিও দেওয়া, ঠিক আছে, ইউটিউবে জার্নিটা মার্চ এপ্রিল মে জুন, এই যে 4 মাসটা, এই 4 মাসে আমি যাইতাই ভিডিও দিতাম। এটা কখনো রান্নার ভিডিও, কখনো ঘুরে ফিরে বেড়ানোর ভিডিও, কখনো আম মাখার ভিডিও, কখনো ক্রাফটিং ভিডিও, মানে আমার কোনো ঠিক ঠিকানা ছিল না। যখন থেকে আমি মানে মাটির ভিডিও দেওয়া শুরু করলাম তখনই কিন্তু আমার মনিটাইজেশনটা মেন কমপ্লিট হয়েছে, মানে ওই লাস্ট 1 মাসেই, ওই জুলাই মাসেই। তো ওই জুলাই মাসে তো আমি খুব খুশি, কারণ জুলাইতে আমার বার্থডের মাস, আর ওই জুলাইতে আমার মনিটাইজেশন কমপ্লিট হয়ে গেছে। দেন আমি কি করি, আমার হাফ মনিটাইজেশনের জন্য আমি কিন্তু অ্যাপ্লাই করে দিই, ঠিক আছে, মানে আমি পাঠিয়ে দিই রিভিউয়ের জন্য। আর আমি আমার যখন হাফ মনিটাইজেশন কমপ্লিট হয়ে গেল, তার না 5 দিন পরে আমার ফুল মনিটাইজেশন কমপ্লিট, মানে লাস্ট 90 দিনের মধ্যে 1 কোটি ভিউজ কমপ্লিট। আমার কাছে তখন অবিশ্বাস্য একটা ব্যাপার যে কি হচ্ছে, মানে আমি তখন মানে চোখে ফর্সার ফুল দেখছি, আমি তখন বিশাল এক্সাইটেড ছিলাম। তখন আমি পাঠিয়ে দিই, ঠিক আছে, মনিটাইজেশনের জন্য পাঠানোর পর তার মানে আমার মনে আছে 23 জুলাই 2024 আমার মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম। ঠিক তার 5 দিন পরে আমার কাছে মেল আসে ভায়োলেশন অফ ইউটিউব মনিটাইজেশন পলিসি, মানে মেনলি আমার চ্যানেলটাকে রিজেক্ট করে দেওয়া হয় মনিটাইজেশনের জন্য। আমি পুরো শকড, মানে আমার যতগুলো খুশি ছিল পিছনের দিকে, যতটা আমি এক্সাইটেড হচ্ছিলাম, সব শেষ, এক নিমেষে সব শেষ ওই মেলটা দেখেই। আমি তখন ভাবি হাই ভগবান, কি হয়ে গেল ঠাকুর, এই সেই। আমার চ্যানেল তখন কিন্তু হাই রিচ, লাখে লাখে ভিউজ আসছে, এরকম তখন আমার অবস্থা চ্যানেলের। আস্তে আস্তে সাবস্ক্রাইবারও গেন করতে আছে। মানে যারা ইউটিউব চ্যানেল করো, ঠিক আছে, তারা যদি কখনো ক্যালকুলেট করো যে তুমি ধরো 30 দিনে 30টা ভিডিও আপলোড দিচ্ছ, তখন আমি পার ডে একটা করে ভিডিও দিতাম, আর সেই প্রতিটা ভিডিওতে যদি লাখের ঘরে ভিউজ যায়, তাহলে ভাবতে পারছো কতগুলো টাকা মাসে ইনকাম করা যাবে। তো তখন আমি অতটাই মানে টাকা ইনকাম করতে পারতাম, কিন্তু হচ্ছিল না। কেন হচ্ছিল না ওটাই বলছি, কন্টিনিউ করছি। আমি গল্পের মাঝখানে একটু এদিক ওদিক চলে যাচ্ছি, তাই না? তো যাই হোক,
তো তারপরে আমি হাফ মনিটাইজেশনের জন্য যখন আমি অ্যাপ্লাই করার পরে আমি যখন রিজেক্ট হয়ে গেল, তারপরে আমাকে 1 মাস টাইম দেওয়া হলো, মানে আবার রিঅ্যাপ্লাই করার জন্য। মানে আবার 1 মাস পরে ওই অ্যাপ্লাই যে বাটনটা থাকে ওটা আবার 1 মাস পরে ভিজিবল হবে। তো এর মাঝখানে আমি আরও ভিডিও দেখছিলাম যে এরকম আসলে কি করতে হবে না করতে হবে। তো ওখানটায় বলেছিল যে থাম্বনেল তুমি চেঞ্জ করতে পারো, বা ট্যাগ ফ্যাগ যেগুলো আছে হ্যাশট্যাগ এই সেই ওগুলোকে চেঞ্জ করতে হবে। তখন আমি চেঞ্জ করতেই থাকি। এবারে 1 মাস ধরে আমি সব কিছু চেঞ্জ করেছি, ভিডিও ডিলিট করেছি, এমনকি আমি যেগুলো আগে যেগুলো মানে লাইফস্টাইল রিলেটেড যেগুলো ব্লগ তৈরি করতাম ওগুলো আমি ডিলিট করে দিয়েছি। রেসিপি ভিডিও যেগুলো তৈরি করতাম ওগুলো ডিলিট করেছি। আমার এটাও মনে আছে আমি একটা পাখির একটা ভিডিও আমি করেছিলাম, মানে আমাদের বাড়িতে একটা পাখির বাসা হয়েছিল, তো সেটা একটা ভিডিও করেছিলাম যেটাতে আমার 6.5 লাখ মতো ভিউজ এসেছিল। আমি ওই ভিডিওটাও ডিলিট করে দিয়েছি ওই চক্করে। যে আমি তখন ভেবেছিলাম কি বলতো, যে আমি যেহেতু মাল্টিপল ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছি হয়তো এই জন্যই হয়তো আমার মনিটাইজেশনটা রিজেক্ট হয়ে গেছে। তখন আমি ভিডিও কিন্তু ডিলিট করে আবার 1 মাস পরে ওই যে অ্যাপ্লাই বাটনটা ওটা কিন্তু ভিজিবল হয়। মানে জুলাই আগস্টে আমার ওই বাটনটা আবার মানে ভিজিবল হলো, মানে ওই 28শে আগস্ট আমার মনে আছে, 28শে আগস্ট ওই যে বাটনটা ওটা আমার ভিজিবল হলো। দেন আমি 28 তারিখে আবার আমি অ্যাপ্লাই করলাম মনিটাইজেশনের জন্য। ঠিক আছে, অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে ওয়েট করছি যে মেল আসবে, কারণ মেল দেখো আসতে 7 দিন ওনারা টাইম নেয়, কিন্তু 5 দিনের মধ্যে কিন্তু মেলটা তোমার কাছে চলে আসে। ঠিক আছে, এবার 5 দিন পরে মেল আসলো, আবার মেল আসলো ভায়োলেশন অফ ইউটিউব মনিটাইজেশন পলিসি, মানে আবার আমার চ্যানেলটা হয়ে যায় রিজেক্ট। আর বিশ্বাস করো ওই জিনিসটা আমি এখনো পর্যন্ত ক্র্যাক করতে পারিনি যে কেন ওই জিনিসটা হচ্ছিল। আমি এখনো পর্যন্ত জানতে পারিনি যে আমার চ্যানেলে কেন বারবার করে ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসিটা আসছিল, এখন আমি ক্র্যাক করতে পারিনি। যাই হোক, আমার তারপরে আবার থামিয়ে দেয়, মানে দুবার হলো কিন্তু আমার রিজেক্ট হওয়া। ঠিক আছে, প্রথম জুলাইতে আমি অ্যাপ্লাই করলাম, 28 তারিখে আবার অ্যাপ্লাই করেছিলাম 1 মাস পর, তখনও কিন্তু রিজেক্ট করে দিল। তার সঙ্গে আমাকে সময় দেওয়া হলো, মানে যেরকম 1 মাস মধ্যে সময় দেওয়া হয়েছিল যে 1 মাস পরে সে বাটনটা আসবে অ্যাপ্লাই বাটনটা, এরপরে আমাকে সময় দেওয়া হলো 90 দিন। আমি পুরো পাগল, আচ্ছা 90 দিন ওয়েট করতে হবে ভাই, 90 দিন পর ওই অ্যাপ্লাই বাটনটা আসবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এত কেঁদেছি ভাই, এত কেঁদেছি, সারা জীবনে এত কাঁদিনি আমি এতটা কেঁদেছি এই ব্যাপারটাতে। কারণ আমি না প্রচণ্ড খাটতাম ভাই। আমি যবে থেকে মাটির ভিডিও দেওয়া শুরু করেছি না, আমি যখন থেকে পাবলিকের ভালোবাসা পেয়েছি, তোমাদের ভালোবাসা পেয়েছি, আমি রেসপন্স পেয়েছি, আমি মেহনত করতে দুবারও ভাবিনি। এমনকি প্রথম যখন আমি ইউটিউব চ্যানেল খুলি তখন থেকে আমি একদমই কুড়ামি কখনো করিনি। আমি খুব ভালো, মানে নিজের থেকে যতটা হয় ততটা কিন্তু এফোর্ট আমি দিয়েই গেছি। তো যাই হোক, এরপরে আমি কিন্তু আবার প্রচণ্ড কাঁদি ফাদি এই করে যে ভাই 90 দিনের জন্য থামতে হবে, মানে 90 দিন থামা মানে চারটিখানি ব্যাপার না, 90 দিন। ভাবো আমার মনিটাইজেশন কিন্তু হাফ মনিটাইজেশনও কমপ্লিট হয়ে গেছে, ফুল মনিটাইজও কমপ্লিট হয়ে গেছে মাত্র 5 দিনের মধ্যে, তারপরেও আমি মনিটাইজেশন পাইনি। আমাকে 90 দিনের জন্য থামিয়ে দেওয়া হয়, ঠিক আছে আমি থেমে গেলাম, মানে আমাকে আগস্টে আবার রিজেক্ট করা হলো। ঠিক আছে, মানে দুবার আমার রিজেকশন হয়ে গেল, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে আবার ওই বাটনটা ভিজিবল হয়। কিন্তু এর মাঝখানে কিন্তু আমি একদিনও ভিডিও দেওয়া মানে বন্ধ করিনি। আমি এর মাঝখানে লাইভ ভিডিও করতাম, মানে আমি কী তৈরি করছি মাটি দিয়ে সেগুলো ভিডিও আমি শেয়ার করতাম। এবার মানে ওই 90 দিনের পরে আবার ওই বাটনটা ভিজিবল হয় নভেম্বর মাসে আবার ওই অ্যাপ্লাই বাটনটা আমি ক্লিক করি। আর এর মাঝখানে তো আরও ভিডিও আমি ডিলিট করে দিয়েছি এই 90 দিনের মধ্যে। অনেক কিছু হ্যাশট্যাগ চেঞ্জ করেছি, ট্যাগ চেঞ্জ করেছি, ক্যাপশন চেঞ্জ করেছি, থাম্বনেল চেঞ্জ করেছি। এরকম করতে 90 দিন যখন পার হয় তখন 90 দিনের পর যখন ওই মানে মনিটাইজেশনের যে ভিজিবল যেটা হলো আর কি অ্যাপ্লাই বাটনটা, ওটাকে ক্লিক করলাম নভেম্বর মাসে। ডিসেম্বর আবার 5 দিন সময় নিল, 5 দিন সময় নেওয়ার পর আবার মেল আসলো, আবার হয়ে গেলাম রিজেক্ট। মানে এই নিয়ে 3বার হলাম আমি রিজেক্ট মনিটাইজেশনের জন্য, 3বার, 1 2 3বার আমার চ্যানেল হয়ে যাচ্ছে বারবার করে রিজেক্ট। কিন্তু কেন হচ্ছে ভাই বুঝতে পারছি না। আমি এমন কোনো কন্টেন্টও বানাতাম না যে ভাই খারাপ, মানে ছোটরা দেখতে পাবে না বা কিছু, এরকম তো কোনো কন্টেন্টই ছিল না, তারপরেও বারবার করে ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি। ঠিক আছে, 1 মাস আবার আমাকে থামাই দেওয়া হলো নভেম্বরে আবার বাটনটা আসলো, নভেম্বরে অ্যাপ্লাই করলাম, 5 দিন পরে আবার মেলটা আসলো, আবার 1 মাস আমাকে থামাই দেওয়া হলো। আবার ডিসেম্বর মাস পর্যন্ত আমাকে ওয়েট করতে হলো। ডিসেম্বরে আবার অ্যাপ্লাই বাটনটা আসলো, ঠিক আছে, ডিসেম্বরে আবার অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, ডিসেম্বরে অ্যাপ্লাই করার পর ডিসেম্বরে আবার 5 দিন পরে আমার কাছে মেল আসলো, আবার রিজেকশন 4বার, 1 2 3 4, ডিসেম্বরে হয়ে গেলাম রিজেক্ট মনিটাইজেশন পাওয়ার থেকে। ঠিক আছে, রিজেক্ট হওয়ার পরে আবার দেখলাম আমাকে 90 দিনের জন্য থামাই দেওয়া হয়েছে। মানে দেখো, যখন তোমাকে রিজেক্ট করবে না, প্রথম 1 মাস তোমাকে রিজেক্ট করবে যে 1 মাস পরে আবার অ্যাপ্লাই বাটনটা আসবে, 1 মাস পরেও তুমি যদি আবার রিজেক্ট হয়ে যাও তারপরে তোমাকে 90 দিন টাইম দেবে। ঠিক আছে, এই জানিটা অনেকটা লং, 90 দিন টাইম দেবে। 90 দিন দেওয়ার পরে তোমার চ্যানেল যদি আবার মনিটাইজেশন হওয়ার জন্য যদি অ্যাপ্লিকেবল থাকে তাহলে তো মনিটাইজেশন পেয়ে যাবে, আর যদি না থাকে 90 দিনের পরে আবার তোমাকে 1 মাস টাইম দেওয়া হবে। ঠিক আছে, 1 মাস তুমি যখন টাইম দিলে, টাইম ওনারা যখন দিল, 1 মাসের পরে
আবার তোমাকে 90 দিন থামিয়ে দিবে। তো আমার মোটামুটি এরকম করে 4বার হয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4বার আমার মনিটাইজেশন মানে রিজেকশন আমি পেয়ে গেলাম ডিসেম্বর পর্যন্ত। ঠিক আছে, ডিসেম্বরে রিজেকশন পাওয়ার পরে 90 দিন আমাকে থামাই দেওয়া হলো। তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে আবার ওই অ্যাপ্লাই যে বাটনটা ওটা আবার ভিজিবল হলো আমার ওয়াইটি যে চ্যানেলটা আছে, মানে ওয়াইটি যে অ্যাপটা আছে আর কি। ঠিক আছে, আবার ওই 90 দিন আমাকে থামাই দেওয়ার পরে আমি যখন আবার মানে মার্চ মাসে যখন ওই মানে বাটনটা যখন পেলাম, আমি আবার অ্যাপ্লাই করলাম। আমি ভাবলাম আবার হবে না, আবার আমি রিজেক্ট হবো। মানে আমার কপালটা এত খারাপ, এত ভিউজ আসছে, এত সাবস্ক্রাইবার বাড়ছে, কিন্তু আমি মনিটাইজেশন পাচ্ছি না। এত লোকের ভালোবাসা পাচ্ছি, কিন্তু আমি ইউটিউব থেকে একটা টাকাও কামাতে পারছি না। ওই টাইমে দাঁড়িয়ে কষ্ট তো অবশ্যই লাগবে, তাই না? দেখো, যারা ইউটিউব করছো বা যারা ইউটিউব নাও করছো, তারাও হয়তো এই জিনিসটা ফিল করতে পারবে যে একটা মেয়ে এতটা মেহনত করছে, এত বারবার রিজেক্ট হচ্ছে, তারপরেও মানে কি বলবো, নিট ফল হচ্ছে জিরো নিট ফল। ঠিক আছে, তারপরে আমি ভাই মার্চে যখন বাটনটা যখন এসছে আমি অ্যাপ্লাই করে দিই। আমি পুরো চিল আছি যে ভাই এবারও আমার রিজেক্ট হয়ে যাবে, আমার আর কিছু করার নেই, আমার কপালটাই খারাপ, আমি কিন্তু পুরো চিল হয়ে আছি। ঠিক আছে, ওই বাটনটা আসার পরে 5 দিন পরে আমার কাছে একটা মেল আসলো সকালের দিকে। সেই দিন ছিল দেবদোল, মানে 2025, এটা 2025-এর 14ই মার্চ আমার কাছে একটা মেল আসলো। মেলটা খুলতে আমার ভয় লাগছে। আমি এত না ভিতর থেকে ভেঙে গিয়েছিলাম এই ইউটিউব চ্যানেলের পিছনে, যে আমি তখন কোনো কিছুর ফিলই করতে পারছি না। আমার তখন কোনো ফিলিংই নেই। আমি জানি যে আবার ভাই রিজেক্ট, ঠিক আছে, আবার রিজেক্ট। আমার দেখতেও ইচ্ছা করছে না মেলটা, কিন্তু তারপরেও মনে তো একটা কিরিক আছে, তাই না? তারপরেও কিন্তু আমি মেলটাকে খুলেছি। তারপরে আমি ফোনটা নিয়ে আমি মেলটা চেক করে দেখি, ওখানটায় লেখা আছে, জুইপাল, কংগ্রাচুলেশন, ইউ আর বিন অ্যাকসেপ্টেড ফর ইউটিউব পার্টনার প্রোগ্রাম। শেষ, পুরো বুম। আমি তো পুরো শকড হয়ে গেছি, যে সত্যি এটা হয়ে গেছে। আমি না বারবার করে মেলটাকে রিফ্রেশ করে দেখছি যে ভুল মেল আসেনি তো, কোনো স্প্যাম মেল আসেনি তো। দেখছি না, ইউটিউবের তরফ থেকে তো মেল এসছে ভাই। তখন তো আমি মানে তখন ভিতর থেকে আমি এতটা খুশি, কিন্তু আমি মানে উপর থেকে এরকম মানে এরকম হয়ে আছি। মানে আমি না তখন কোনো কিছু ফিলই করতে পারছি না। মানে আমি এতবার করে রিজেক্ট হয়েছি পেছনে, যে আমি আর তখন আর ফিল করতে পারছিলাম না। তখন আমার চোখ দিয়ে জাস্ট টপ করে জল পড়ছে। আমি জাস্ট ফোনটা নিয়ে বসে আছি, আমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, মানে ইমোশনাল হয়ে গেছি, এত দুঃখ আছে। মানে আমি তখন আমার কোনো কিছু কাজ করছি না। তখন আমি সঙ্গে সঙ্গে আমার ভাইকে ফোন করি, ভাই হয়ে গেছে। ভাই বলছে, হ্যাঁ কী হয়েছে, কি? আমি বলছি মনিটাইজেশন পলিসি অ্যাকসেপ্ট হয়ে গেছে। আমি বলছি কি? আমি বলছি হ্যাঁ সত্যি। দেন তো মানে পুরো যাইতাই ব্যাপার, খুবই খুশি আমি সেদিন হয়েছিলাম। ঠিক আছে, দেবদোল ছিল সেদিনকা, তো খুশি হয়ে গেলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে আমি তারপরে চেক করলাম আমার যে ওয়াইটি যে অ্যাপটা আছে, মানে যেখানটা সব কিছু দেখায় আর কি ইউটিউব সম্পর্কে, ওখানটায় ঢুকে আমি চেক করলাম আর্নের ওখানে গিয়ে। তো ওখানটাতে আমি গিয়ে দেখলাম যে আমার তখন হাফ মনিটাইজেশন কমপ্লিট হয়েছে। কারণ ওই যে আমি জুলাইতে যে হাফ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে রেখেছিলাম, ওটাই জাস্ট এতদিনে জাস্ট অ্যাকসেপ্ট হয়েছে। তখন আমি ভাবলাম যে ঠিক আছে চলো, হাফ তো হয়েছে, অ্যাটলিস্ট হয়েছে, তো এটাই আমার কাছে অনেক ব্যাপার। তখন দেখলাম যে ওখানটায় লেখা আছে যে মানে অনেক কিছু লেখা আছে সেখানটায়, যে সেটিংগুলো যেটা ঠিক করতে হয় আর কি, মানে যেগুলো অপশনগুলো অন করতে হয় যাদের হাফ মনিটাইজেশন কমপ্লিট হয়ে গেছে, বিভিন্ন সেটিংস অন করতে হয় তাদেরকে। তো ওগুলো সেটিং করলাম। সেটিং কমপ্লিট করার পরে আমার তখন আমার মাথার মধ্যে এটা খেলছে যে আমাকে তো ফুল মনিটাইজেশনটা পেতে হবে, কারণ এই হাফ মনিটাইজেশন দিয়ে তো একটা পয়সা ইনকাম আমি করতে পারবো না, তাই না? এতদিন ধরে ইউটিউবে খাটছি, এতদিন ধরে এফোর্ট দিচ্ছি, এই চ্যানেলটার প্রতি আমাকে তো টাকা পয়সা ইনকাম করতে হবে, তাই না? দেখো সবারই শখ থাকে, আমারও শখ ছিল, আছে এখনও। তো ওটাই তখন আমি ভাবছি যে কি করি যাতে আমার ফুল মনিটাইজেশনটা কমপ্লিট হয়ে যায়। তখন আমার কাছে হচ্ছে দুটো রাস্তা। একটা হচ্ছে আমাকে আবার শর্টস ভিডিও আপলোড করে যেতেই হবে, লাস্ট 90 দিনের মধ্যে 1 কোটি ভিউজ আনতে হবে আবার। ঠিক আছে, আর একটা অপশন আছে, আমি যদি লং ফর্মে ভিডিও বানাই তাহলে আমাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। তখন আমার কাছে হয়ে যায় দুটাই মানে খুব মানে একটা ইরিটেটিং ব্যাপার, কারণ আমি তো সব কিছু কমপ্লিট করে একবার দিয়েছি, তারপরেও মানে অ্যাকসেপ্ট হয়নি। তাই জন্য খুব একটা মানে চিড়চিড়া হয়ে গেছিলাম আমি, যে ভাই আমি তো কমপ্লিট করে দিয়েছি, তারপরেও কেন এরকম আমাকে সাফার করতে হচ্ছে। দেন আমি ভাবতে না ওই ওয়াইটি অ্যাপটাই না আমি স্ক্রল করছিলাম, তখন আমি হঠাৎ করে লক্ষ্য করি যে যেই মানে ফুল ভিডিও মানে লং ভিডিওতে মনিটাইজেশন পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়াটা লাগে, মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম, ওটা আমার 3512 ঘন্টা অলরেডি কমপ্লিট হয়ে আছে। কারণ আমি বলেছিলাম যে আমি কিন্তু লাইভ ভিডিও করতাম আগে, ওই যে মাটিতে জিনিসপত্র তৈরি করতাম, যখন কি কেমন করে তৈরি করছি ওটা কিন্তু আমি ভিডিও তৈরি করতাম। আর ওই ভিডিওগুলোতে 2,50,000 তারপরে হচ্ছে 33,000 এরকম কিন্তু ভিউজ আসতো ওই লাইভ ভিডিওগুলোতে। আমার মনে হয় যে ওটা থেকে আমি এই ওয়াচ টাইমটা পূরণ করতে পেরেছিলাম। ঠিক আছে, তো এখান থেকে আমি দেখলাম যে 3512 ঘন্টা আমার ওয়াচ টাইমটা পূরণ হয়েছে। এবার আমার কাছে আছে দুটো অপশন। কি দুটো অপশন?
আমাকে লং ফর্মে ভিডিও বানিয়ে যেতেই হবে যতক্ষণ না ওই 3512 ঘন্টাটা 4000 ঘন্টাতে পরিণত হয়। আর 2 নাম্বার হচ্ছে আমাকে হয়তো লাইভ ভিডিও করতে হবে, ঠিক আছে। তখন আমি ভাবলাম যে দেখো আমার যেহেতু শর্টস চ্যানেল, আমার এই চ্যানেলটাতে যারা শর্টস ভিডিও করো তাদের কিন্তু লং ভিডিওতে না ভিউজ সেরকম হয় না, ঠিক আছে। তো তখন আমি ভাবলাম যে তাহলে এক কাজ করি, 3512 ঘন্টা আমার যখন ওয়াচ টাইমটা পূরণ হয়ে আছে, তাহলে এক কাজ করে আমি লাইভ ভিডিও শুরু করি করা। কারণ আমি তো কোথাও বাইরে যাই না, মানে আমার যে লাইফের শিডিউল, আমি কোথাও বাইরে যাই না, আমি সারাদিন বাড়িতেই থাকি, আমি টিউশন পড়াই, এই করি, ভিডিও বানাই, মানে আমার পুরো লাইফটা পুরো বাড়িতেই বন্দি। তখন আমি শুরু করি লাইভ ভিডিও করা। লাইভ ভিডিও যখন করা শুরু করি তখন আমার লাইভ ভিডিও করতে করতে আস্তে আস্তে আমার ওয়াচ টাইম কিন্তু বাড়তে থাকে। রোজ 7 ঘন্টা 8 ঘন্টা কখনো 3 ঘন্টা এরকম করে করে ওয়াচ টাইম বাড়তে থাকে। প্রথমে আমি যখন লাইভ ভিডিও করতাম আমার এতটুকু ভালো লাগতো না, লাইভ ভিডিও করতে এতটুকু ভালো লাগতো না, কিন্তু আস্তে আস্তে যখন আমি কন্টিনিউ করি জিনিসটা, তখন আমি সবাইকে চিনতে শুরু করলাম, জানতে শুরু করলাম, তোমাদের অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। তো অনেক ছোটো ছোটো মিষ্টি ছোটো ছোটো কিউট বুনু ভাই, ওদের সঙ্গেও কিন্তু আমার কথা হয়েছিল। তখন যখন জানতে শুরু করলাম তখন আমার লাইভ ভিডিও করতে ভালো লাগতো। তো এরকম করে করে আমি লাইভ ভিডিও করে 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 আমি কিন্তু ওই 3512 ঘন্টাটা 4000 ঘন্টাতে পরিণত করেছিলাম। আর সেটা করেছিলাম হচ্ছে ওই এপ্রিলের মানে 2nd অফ এপ্রিল আমি এটাকে কমপ্লিট করেছিলাম। তখন আমার চ্যানেল হয়ে গেল ফুল মনিটাইজ। তারপর থেকে আমার শুরু হলো হচ্ছে ডলার জমা শুরু হতে 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 আমার হচ্ছে 14ই জুন, মানে এপ্রিল মে জুন, 14ই জুন আমার কাছে হচ্ছে একটা মেল আসে ফর আইডেন্টি ভেরিফিকেশন। তো সেখানটা আমি আইডেন্টি ভেরিফিকেশন আমার করি, আমার প্যান কার্ড দিয়ে আমার থোবড়া দেখে, আমার প্যান কার্ডটা দেখে। তো এরকম করে আমার আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায়। এবং এখন নতুন ইউটিউবে একটা রুলস এসেছে যে এখন আগে যে আমরা গুগল অ্যাডসেন্স পিন লেটার পেতাম, এখন তোমরা যদি চাও যে ওই ভেজালটা না করে আমি জাস্ট ইনস্ট্যান্ট আমি সব কিছু ভেরিফিকেশন করে নেবো, তোমরা সেটাও পারবে, ঠিক আছে। তো আমি সেই ইনস্ট্যান্ট ভেরিফিকেশনে করেছিলাম, তারও রিজন আছে। তো সেটা হলো এই যে এতদিন ধরে আমি যে জার্নিটা করছিলাম, মানে এতদিন ধরে যে জার্নিটা চলছে, এত রিজেকশন আমি পাচ্ছি, আমার আর ভালো লাগছিল না। আমি ভাবছিলাম এটাতেও যদি আবার কোনো গড়বড় হয়ে যায়, মানে এই যে অ্যাডসেন্স পিন লেটারটা আসবে, এটাও যদি আবার কোনো পোস্ট অফিসে যদি আটকে থেকে যায়, তাহলে আমি কি করবো? তখন আমি বললাম না ভাই, না 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 না, কোনো চান্স নেওয়া যাবে না, কোনো চান্স নেওয়া যাবে না। তখন আমি ভাবলাম যে না, আমি এই প্রসেসেই করবো, মানে অনলাইন প্রসেসে আমি করবো। তখন আমি অনলাইনে কিন্তু ওই প্যান কার্ড দিয়ে আমার থোবড়া, আমার প্যান কার্ড দেখে কিন্তু মানে আমার পুরো আইডেন্টি ভেরিফিকেশন করি। আর এখন যে নিয়মটা এসছে, আইডেন্টি ভেরিফিকেশন করলেই তোমার কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশনটা সেখানটাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো হ্যাঁ, এটাই হচ্ছে আমার ইউটিউবের যেই মনিটাইজেশন জার্নিটা, এটাই হচ্ছে সেই মনিটাইজেশন জার্নি। তো এরকম করে করে আমার এখন বর্তমানে ডলার জমছে, ঠিক আছে। না, এখন আমি ফার্স্ট পেমেন্ট পাইনি, তবে ফার্স্ট পেমেন্ট যেদিন পাবো সেটার ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে দেখতে হবে। আর এখন বর্তমানে আমার 80,000 সাবস্ক্রাইবার আছে এই চ্যানেলে। তো তোমরা যদি ঝটপট 1 লাখ সাবস্ক্রাইবার আমার কমপ্লিট করে দাও, তাহলে অবশ্যই তোমাদের মোস্ট রিকোয়েস্টেড কিউএনএ ভিডিও আমি অবশ্যই করব যেই দিন আমার 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ হবে। তো তোমরা আমাকে যারা যারা বলো যে দিদি কিউএনএ ভিডিও দাও, তো তোমাদের উদ্দেশ্যে এই কথাটা বলে রেখে দিলাম আর কি। তো যেদিন তোমরা 1 লাখ করে দেবে সেদিনই কিন্তু তোমরা আমার একটা কিউএনএ ভিডিও পেয়ে যাবে। তো হ্যাঁ, এটাই ছিল আমার ইউটিউবের জার্নি, মানে আমার মতো একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ের একটা ইউটিউব জার্নি। আর তোমাদেরকে তো বললাম যে এখনও কিন্তু আমি পেমেন্টটা পাইনি, আমার ডলার জমছে, ঠিক আছে। যেদিন আমার ইউটিউব পেমেন্ট আমি পেয়ে যাবো সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সব কিছুই যেহেতু শেয়ার করি। তো এতক্ষণ ভিডিওটা যখন দেখে নিয়েছো তাহলে বলবো প্লিজ একটা লাইক করে দাও। আর আমার চ্যানেলে তোমরা দেখুন নতুন হয়ে থাকো তাহলে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাংকস ফর ওয়াচিং। আর আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এর পরের কোনো ভিডিওতে। আর আজকের ভিডিওটা তোমাদের জন্য যদি একটা হেল্পফুল ভিডিও হয়ে থাকে তাহলে বলবো প্লিজ তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও। তাহলে এখনকার মতো চলি, দেখা হচ্ছে এর পরের কোনো ভিডিওতে।